হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেব, যে কমেন্টগুলো মেইনলি বেসড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড গ্রাফিক ডিজাইন কোর্সের ওপর। আমি সেই কমেন্টগুলোই চুজ করেছি, যেরকম এক রকমের মোটামুটি অনেকগুলো কমেন্ট আছে, তো সেই কমেন্টগুলো রিপ্লাই করে দেবো যাতে সবারই জিনিসটা বুঝতে সুবিধা হয়। আর বাকি যারা তোমরা কমেন্ট করছো মোটামুটি সবাই আমার কাছ থেকে রিপ্লাই পেয়ে যাও। কেউ যদি রিপ্লাই না পাও, পার্টিকুলারলি যে আমি অনেকদিন হয়তো তোমার কমেন্ট দেখতে পাইনি, রিপ্লাই করতে পারিনি, স্কিপ করে গেছি, সেক্ষেত্রে একটু আমার পরের ভিডিওগুলোতে কমেন্ট করো, ডেফিনেটলি আমার থেকে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রিড আউট করবো, বাস্কেট টেলিকম 2958। ম্যাম, আমার বিএ কমপ্লিট আছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, আমি 32 ইয়ার্স ওল্ড, আমি কি এই কোর্সটা করতে পারি, জব পাবো? ডেটা অ্যানালিটিক্সের ভিডিওতে এই কমেন্টটা আমার এসেছিল, তো অবভিয়াসলি সে জিজ্ঞেস করতে চাইছে সে ডেটা অ্যানালিটিক্সের কোর্সটা করতে পারবে কিনা। তো দেখো, ডেটা অ্যানালিটিক্সের কোর্স কিন্তু যে কেউ করতে পারে, এখানে কোনো রকম কোনো কোয়ালিফিকেশন সব ইনস্টিটিউটে মেনশন থাকে না। কিছু কিছু ইনস্টিটিউট থাকে, পার্টিকুলারলি যারা বলে যে ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের যে কোর্সগুলো হয় তারা কিন্তু এক্সক্লুসিভলি নয় কমার্সের স্টুডেন্ট নয় সায়েন্সের স্টুডেন্ট, আদারওয়াইজ যদি বিএ মানে আর্টসের স্টুডেন্টস হয় তাহলে উইথ ইকোনমিক্স অর ফ্রম ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড, এটা থাকা ম্যান্ডেটরি। বাট এটা ছাড়াও কিন্তু অনেক তোমরা ডেটা অ্যানালিটিক্সের এরকম কোর্স পেয়ে যাবে যেখানে এগুলো থাকা ম্যান্ডেটরি না, সেই কোর্সগুলো কিন্তু সবাই করতে পারে। বাট হ্যাঁ, এই জায়গাটা থেকে আমি একটা জিনিস বলে দেবো যে ডেটা অ্যানালিটিক্সে মেইন যে জিনিসটা শেখানো হয় সেটা হচ্ছে 3টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটাই হচ্ছে ডেটা অ্যানালিটিক্সের বেস। সেগুলো কি, এর আগের ভিডিওতেও আমি বলেছি, এসকিউএল, পাইথন অ্যান্ড আর। নাও এসকিউএল, পাইথন, আর এই 3টে জিনিস যেটা বেসিক্যালি পার্ট অফ কম্পিউটার সায়েন্স, তো এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা শেখার জন্য ভালো করে ম্যাথমেটিক্স আর ইকোনমিক্স এগুলো জানাটা দরকার, ঠিক আছে? তো এগুলো যদি না জানা থাকে তাহলে ডেফিনেটলি ডেটা অ্যানালিটিক্স করতে কিন্তু একটু চাপ হবে, কষ্ট হবে। অ্যান্ড সেকেন্ড থিং, যখন তোমরা জব মার্কেটে যাবে জব পাওয়ার জন্য, সেখানেও কিছু ডিফিকাল্টিস হয়তো ফেস করতে হতে পারে, কেননা যারা এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কেননা ডেটা অ্যানালিটিক্সের যে মেন অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু কমার্স ফিল্ডেই বেশি হয়, অন্য জায়গাতেও হয় বাট কমার্স ফিল্ডে অনেক অনেক বেশি, যেরকম ব্যাংকিং সেক্টর বলো, ফিনান্স সেক্টর বলো, এগুলোতে। তো ডেফিনেটলি তারা কিন্তু একটা প্রায়োরিটি পাবে। তো সেখানে আর্টস, যদি তোমার একদম পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড হয়, ম্যাথমেটিক্স তুমি একদমই না জানো, সেখানে ডেটা অ্যানালিটিক্সের একটা কোর্স করতে গিয়ে কিন্তু তোমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি নতুন জিনিস শিখতে হবে, ম্যাথমেটিক্স শিখতে হবে, সেখানে ইকোনমিক্স শিখতে হবে, যেটা বেশ ডিফিকাল্ট জিনিস। করতে চাইলে করতেই পারো, আমি কখনো বলবো না যে না তোমরা একদম শিখবে না। ডেফিনেটলি একটা ভালো সাবজেক্ট, সেখানে জব অপরচুনিটি ভালো আছে, শিখতেই পারো। বাট এই জিনিসগুলোকে মাথায় রাখবে যে যদি একদম আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসো তাহলে এই ডিফিকাল্টিসগুলো কিন্তু ফেস করতে হবে। নেক্সট কমেন্টটা যেটা আমি রিড আউট করবো, রাজদীপ মুখার্জি 2101। ম্যাম, আমি প্লেন আর্টস নিয়ে পড়েছি, সাবজেক্ট ছিল ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, কোনো অনার্স নেই, প্লেন কোর্স। এখনো পর্যন্ত আমি দুটো স্কিল ডেভেলপ করতে পেরেছি, টাইপিং আর এক্সেল। ম্যাডাম, অনেস্টলি বলছি ডেটা অ্যানালিটিক্স নিয়ে পড়া বা শেখা আমার খুব ইচ্ছা, আমি কি যেতে পারবো? এগেইন আমার আনসারটা সেম হবে যে এটা তোমাকে দেখে নিতে হবে তুমি যাবে কি যাবে না, কেননা তোমার পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড, ম্যাথমেটিক্স তুমি জানো না, ম্যাথমেটিক্স ডেটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে কিন্তু খুব দরকার, ঠিক আছে? না হলে জিনিসটা শিখতে অনেক সময় লাগবে, অনেক প্রবলেম হবে। অ্যান্ড সেকেন্ডলি এগেন জবের জায়গায় একটুখানি প্রবলেম ফেস করতে হবে। তো সেই অনুযায়ী তুমি তোমার ডিসিশন নেবে। করতে পারো, যেহেতু এই কোর্সটা অফার করে অনেকেই টু আর্টস স্টুডেন্টস, তো ডেফিনেটলি করতে পারো, করতে কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ, জবের জায়গায় কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। আরেকটা জিনিস আমি হাইলাইট করবো, যেটা তুমি লিখেছো, আমি দুটো স্কিল সেট ডেভেলপ করেছি, একটা হচ্ছে টাইপিং, একটা হচ্ছে এক্সেল। সো টাইপিং এক্সেল ইজ নট আ স্কিল সেট। আজকের ডেটে টাইপিং এক্সেল হচ্ছে, আমি কি বলবো, এটা বেসিক বা একটা ম্যান্ডেটরি, যে টাইপিং সবাইকে জানতে হবে। টাইপিং এখানে কোনো স্কিল সেটের মধ্যে পড়ে না, স্কুলের বাচ্চারাও টাইপিং করতে পারে, সো দ্যাট ইজ নট আ স্কিল সেট। অ্যান্ড সেকেন্ডলি এক্সেল, তোমাকে অফিসে কাজ করতে গেলে, তোমাকে যদি একটা কলেজেও পড়তে হয়, এক্সেল তোমাকে জানতেই হবে, শিখতেই হবে। তো কাজে এইগুলো কিন্তু আজকের ডেটে কোনো স্কিল সেট না যে আমি এই স্কিল সেটগুলো জানি, টাইপিং শিখেছি বলে আমাকে কেউ চাকরি দেবে, এক্সেল জানি বলে আমাকে কেউ চাকরি দেবে। আজকের ডেটে এক্সেল জেনে, টাইপিং জেনে কিন্তু কোনো চাকরি পাওয়া যায় না। সো এই ধরনের এক্সপেকটেশন রাখবে না যে আমি টাইপিং জেনে গেছি, এক্সেল জেনে গেছি, সেটা কোনো স্কিল সেট, সেটার বেসিসে আমি কোনো জব পাবো। নেক্সট কমেন্টটা যেটা আমি রিড আউট করবো, দিলশাদ 4750।
ম্যাম আমার এজ 19, আমি বিএ জেনারেল পড়ছি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আর 1 ইয়ার লাগবে, তো আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, তো কলকাতার কোথা থেকে করলে ভালো হয় আর কত ইয়ারের কোর্স করব একটু বলে দেবেন প্লিজ। তো দেখো তোমার এজ 19, তুমি বিএ জেনারেল নিয়ে পড়ছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আরো 1 ইয়ার বাকি, তো বেস্ট টাইম হচ্ছে এখনই। তুমি গ্র্যাজুয়েশন করতে করতে গ্রাফিক ডিজাইন যেহেতু শিখতে চাইছো, তো গ্রাফিক ডিজাইনের কোর্সের জন্য এনরোল করে দিতে পারো, ঠিক আছে? কেননা তাতে তোমার টাইমটা সেভ হয়ে যাবে। যখন তুমি গ্র্যাজুয়েট হয়ে যাবে তখন তুমি অবভিয়াসলি তুমি গ্র্যাজুয়েট তো হয়ে গেলে, তার সাথে সাথে তোমার গ্রাফিক ডিজাইনেরও একটা তোমার কাছে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলো এবং তুমি জব রেডি হয়ে গেলে। প্লেন গ্র্যাজুয়েশনে সত্যি কথা বলতে আজকালকার মার্কেটে কোনো জব পাওয়া যায় না, হয়তো ছোটখাটো পাওয়া যায়, বাট সেগুলো খুব একটা সিগনিফিকেন্ট কিছু না। কাজেই তোমার এক্সট্রা একটা কিছু স্কিল সেট দরকার, যেটার জন্য কিনা তুমি এমপ্লয়মেন্ট পাবে। তো সেখানে তুমি গ্রাফিক ডিজাইন শিখতেই পারো। কি ধরনের কোর্স করবে সেটা আমি বলে দিতে পারি, 6 মান্থস অর অ্যাবাভ। যেহেতু তোমার বয়স কম আর তুমি এখনই গ্র্যাজুয়েশন করছো, তো সেখানে কোর্সগুলো চুজ করবে যেটা ডিউরেশন কিনা 6 মান্থস হবে কিংবা তার বেশি হবে। পিজি ডিপ্লোমা কোর্সেস, 1 ইয়ার কোর্সেস, 1.5 ইয়ার কোর্সেস, যেগুলো বড় কোর্স হবে, সেখানে অনেক কিছু শেখানো হবে, এলাবোরেটলি শেখানো হবে, সেই কোর্সগুলোকে চুজ করবে। ইনস্টিটিউট আমার এই নিয়ে প্রচুর ভিডিওস আছে, সেখানে দেখে নেবে। আমি ইনস্টিটিউটে প্রচুর নামও রেকমেন্ড করি। ডিপেন্ডিং আপন যে তোমার বাড়ি কোথায়, লোকেশন কোথায়, কতটা ফিস তুমি অ্যাফোর্ড করতে পারো, তুমি যে কোনো ইনস্টিটিউট চুজ করতে পারবে। লাস্ট আরেকটা কমেন্ট রিড আউট করবো। প্রিয়া দাস 8832, ম্যাম ট্যালি জিএসটি কোর্স করে কি জব পাবো? তো এখানে এগেন আমি বলবো তোমার প্রিভিয়াস কি কোয়ালিফিকেশন আছে সেটা তুমি লেখোনি, তো ট্যালি জিএসটি কোর্স করে জব পাওয়া যায়। বিলিং কাউন্টারে যে জবগুলো হয় কিংবা তোমার ধরো যারা ছোটখাটো অ্যাকাউন্টসের কাজ করে, সেই ধরনের জব তুমি কিন্তু ট্যালি জিএসটি করে পাবে। বাট এগেন সেই জবের স্যালারি কিন্তু খুব একটা ভালো হয় না, আর তুমি এক্সপেক্টও করতে পারবে না যে অনলি ট্যালি জিএসটি জেনে তুমি খুব একটা মানে হাই পজিশনে পৌঁছে যেতে পারবে। ছোটখাটো বিলিং এর জব কিংবা কোনো জুনিয়র লেভেল অ্যাকাউন্টস জব, কোনো হোলসেলে সেখানকার স্টক ক্যালকুলেশন, বিলিং, এই ধরনের চাকরি কিন্তু তুমি ট্যালি জিএসটি জেনে পেয়ে যাবে। নেক্সট কমেন্টটা রিড আউট করবো। সাইনা হ্যাবিটস ক্রিয়েশন 7356, আগে ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক ডিজাইন কোন কোর্সটা করা উচিত? দুটো কোর্স করতে হবে এরকম কোনো মানে নেই। গ্রাফিক ডিজাইন কোর্সও শুধু শিখতে পারো, ডিজিটাল মার্কেটিং কোর্সও তুমি করতে পারো, যেটা তোমার ইচ্ছে সেটা করবে। তো যদি দুটোই করতে চাও যে আমি দুটোই শিখবো, সেটা খুব ভালো জিনিস, কেননা গ্রাফিক ডিজাইনের অ্যাপ্লিকেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ। তো গ্রাফিক ডিজাইন শিখেও ডিজিটাল মার্কেটিং করতে পারো, ডিজিটাল মার্কেটিং শিখেও গ্রাফিক ডিজাইন করতে পারো, এতে কোনো প্রবলেম নেই। দুটো শেখা সবচেয়ে ভালো, কেননা দুটো যখন শিখে যাবে সেক্ষেত্রে স্যালারি বলো, সেক্ষেত্রে তোমার অপরচুনিটিস বলো, তোমার কাছে কিন্তু অনেক বেড়ে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলে দেবো যে যে কোনো কোম্পানিতে তুমি যখন এমপ্লয়মেন্ট পাবে, সেই কোম্পানির ডিজিটাল মার্কেটিয়ার্স যারা থাকবে তাদের স্যালারি কিন্তু অ্যাজ কম্পেয়ার টু গ্রাফিক ডিজাইনার্স অনেক বেশি হয়। সো যদি তোমার কাছে গ্রাফিক ডিজাইনের সাথে সাথে ডিজিটাল মার্কেটিং এর স্কিলটা থাকে, সেখানে কিন্তু তুমি বেশি স্যালারি পাবে যে কোনো কোম্পানিতে যখন তুমি এই ডিপার্টমেন্টে কাজ করবে। হোপফুলি যে কটা কমেন্ট আমি ডিসকাস করলাম, যাদের এই জিনিসগুলো নিয়ে কনফিউশন ছিল, প্রবলেমস ছিল, তাদেরও ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।